অযত্ন অবহেলায় পিরোজপুরে নষ্ট হচ্ছে ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ। তদারকি না থাকায় মরিচাপুরে নষ্ট হচ্ছে এসব ফেরি ও পন্টন, আবার চুরি হয়ে যাচ্ছে মালামাল। এই অবস্থায় অকেজো ফেরি ও পন্টন অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। পিরোজপুর জেলায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী খাল। এই নদীগুলোর মধ্যে বলেশ্বর, সন্ধ্যা, কালীগঙ্গা ও কচা নদী অন্যতম। এক সময় এই অঞ্চলের মানুষের এক উপজেলার সাথে আরেক উপজেলার যোগাযোগের অন্যতম বাহন ছিল ফেরি। যদিও কালের ধারায় এর নির্ভরতা অনেকটা কমে এসেছে। বর্তমানে জেলায় 11টি পয়েন্টে চালু আছে ফেরি সার্ভিস। কোটি কোটি টাকা সরকারি জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, সরকার খেয়াল করে না, গুরুত্ব দিয়ে নিয়ে না, লই গেল তো অন্য কামে লাগাইতে পারি। যেখানে মানুষ চলাচল করে, যেখানে ট্রলার চলে, যেখানে লঞ্চ চলে, তো সেইখানে নিয়ে মানুষের ব্যবহারের জন্য রাখা উচিত, কারণ সরকারি মাল তো এভাবে নষ্ট হওয়ার কোনো মানে নাই। এলাকাবাসী বলছেন, সদরের বলেশ্বর, ইন্দুরকানি ও কচা নদীর বেকুটিয়া পয়েন্ট এবং বৈঠাকাঠা সড়কের দীর্ঘা ও কালীগঙ্গা নদীতে সেতু হওয়ায় ওই সব স্থানের ফেরি ও পন্টনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। মরিচা পড়ে নষ্ট হচ্ছে মালামাল, আবার রাতের আধারে ফেরি ও পন্টনের লোহা কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। 8-10 বছরের বেশি পড়ে রয়েছে, কোনো কাজবাজ করা হয় না। নদীর মাঝখানে আরো 2-3টে পড়ে আছে। কাদামাটিতে তো অবশ্যই লোহা বেশি দিন থাকে না, বছরকে বছরে পড়ে নষ্ট হয়ে আসতেছে। এগুলো সরকার ইচ্ছে করলে এগুলো মেরামত করে অন্য কোথাও যেখানে খেয়া চলে সেখানে দিতে পারে। উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির কারণে মরিচা পড়ে ক্ষয়ে যাচ্ছে ফেরি ও পন্টনগুলো। সড়ক বিভাগ জনবলের অভাবে এগুলোর রক্ষণাবেক্ষণ করতে পারছে না। বছরের পর বছর পড়ে থাকায় ব্যাহত হচ্ছে ফেরি ও পন্টনের বিভিন্ন অংশ। এ কারণে এর বাজার মূল্য ক্রমশ কমে যাচ্ছে। এ অবস্থায় অকেজো ফেরি ও পন্টন অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি এবং তারা এটি কার্যকলাপ পরিচালিত হচ্ছে। আশা করি যে কাছাকাছি সময়ের মাধ্যমে ফেরি সড়ক বিভাগের মাধ্যমে এই প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় মোট 12টি ফেরি ও পন্টন অকেজো অবস্থায় পড়ে আছে, আর যার বেশিরভাগ মালামাল ইতিমধ্যে চুরি হয়ে গেছে। আব্দুল আল মামুন, 71। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, অকেজো ফেরি ও পন্টনের বদলে নতুন ফেরি পন্টনের পরিকল্পনা কি ফেরি বিভাগের আছে? এসবের যন্ত্রাংশ রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? তৃষা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার বেকুটিয়া পয়েন্টে। এখানে আপনাকে জানিয়ে রাখছি যে পিরোজপুর জেলা একটি নদীবেষ্টিত জেলা। এখানে পিরোজপুর সদর উপজেলা থেকে বিভিন্ন উপজেলায় যেতে হলে আসলে ফেরির মাধ্যমে যেতে হয়। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে অষ্টম বাংলাদেশ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এই যে পয়েন্টের একদম বন্ধ হয়ে যায়, কারণ এটা ছিল বরিশাল ও খুলনা বিভাগের একমাত্র যে ফেরি বিভাগের যে যাতায়াতের একমাত্র মাধ্যম। এর পরপরই কিন্তু এই ফেরি বন্ধ হয়ে যাওয়ার পরপরই কিন্তু সড়ক ও জনপথের ফেরি বিভাগের আসলে কোনো তদারকি বা কোনো দেখভাল না থাকার কারণে কিন্তু রাষ্ট্রীয় কোটি কোটি টাকার সম্পদ কিন্তু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই অকেজো হয়ে যাওয়ার পরপরই কিন্তু এখানে কর্তৃপক্ষের দৃষ্টি না থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই ফেরির যে গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে। এছাড়া যে ফেরির যে লোহা রয়েছে, যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্থানীয় যে চোর চক্র তারা কিন্তু প্রতিনিয়তই চুরি করে এখান থেকে নিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে এই ব্রিজ উদ্বোধন হয়ে যাওয়ার পর কিন্তু কর্তৃপক্ষের দেখভাল না থাকার কারণে কিন্তু এসব ফেরির যে জিনিসপত্র সেগুলো চুরি হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ বলছে যে এগুলো যদি নিলামের মাধ্যমে যদি এই যে রাষ্ট্রীয় সম্পদ এগুলো যদি বিক্রি উদ্যোগ নেওয়া হয় তাহলেও রাষ্ট্র উপকৃত হবে। এছাড়া পিরোজপুর জেলার চরখালী যে ফেরিঘাট রয়েছে সেখানে কিন্তু এই একইভাবে কিন্তু পরিত্যক্ত অবস্থা রয়েছে। সেখানেও কিন্তু কর্তৃপক্ষের কোনো দেখভাল না থাকার কারণে এই রাষ্ট্রীয় কোটি কোটি টাকার অযত্নে এবং অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমি গুলারহাট যে দেওয়ানাখালী পয়েন্ট রয়েছে সেখানে একটি খেয়াঘাট রয়েছে।
করেছে। সেখানে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার যে 3টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের লক্ষাধিক মানুষ তারা দাবি করছেন যে এখানে যে রাষ্ট্রীয় যে ফেরি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি একটি ফেরি দেওয়া হয় তাহলে পিরোজপুর সদর উপজেলার সাথে আসলে যে দেওয়ানাখালী যে গ্রামের 3 লক্ষাধিক মানুষ রয়েছে সেখানে কিন্তু সদর উপজেলার সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবে। তারাই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এবং একজন রোগী যদি অসুস্থ হয়ে যায় রাতে সেখানে কিন্তু পিরোজপুর সদর হসপিটালে নিয়ে আসার জন্য তাদের কিন্তু বাহন কোনো থাকে না এমনটাই তারা জানিয়েছেন। এছাড়া পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা কোনো নির্দেশনা দেওয়া হলেই তারা পদক্ষেপ নিতে পারবে। এছাড়া চরখালী এবং বেকুটিয়া পয়েন্টের স্থানীয় মানুষরা তারা জানিয়েছে যে অবহেলায় ও অযত্নে এই যে ফেরি রয়েছে এই ফেরি যদি তারা দেখভাল করে তাহলে রাষ্ট্রীয় যে কোটি কোটি টাকার সম্পদ তারা এখান থেকেই অনেকটাই দেখভাল যদি করে তাহলে অনেকটাই এই রাষ্ট্রীয় সম্পদ থেকে জি তরিকুল, আপনি থাকবেন। দর্শক, পিরোজপুর থেকে অকেজো ফেরি ও পন্টনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।